হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম পারফেক্ট ভোগের খিচুড়ির রেসিপি। হ্যাঁ বন্ধুরা, সামনেই কালী পুজো বা যে কোনো পুজোর অকেশনেই তোমরা অনায়াসে এই ভোগের খিচুড়ি বানিয়ে নিতে পারো। একদম সহজভাবে কিভাবে পারফেক্ট রেসিপিটা করছি আমি ভোগের খিচুড়ি, চলো দেখে নেওয়া যাক। এর জন্য আমি নিয়েছি এখানে মুগ ডাল। আমি এখানে 2 কাপ মুগ ডাল নিয়েছি, 300 গ্রাম ওজনে এটা হয়েছে। আর আমি নিচ্ছি এখানে 500 গ্রাম গোবিন্দভোগ চাল, মানে 4 কাপ আমি চাল নিয়েছি এখানে। এই যে কোয়ান্টিটিটা, এটা খেয়াল রেখো, তাহলে তোমাদের খিচুড়িটা কিন্তু পারফেক্ট হবে। এখানে আমি 2 ইঞ্চি মতন আদা নিয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর আমি এখানে 3 চামচ মতন গোটা জিরে নিয়ে নিলাম। হালকা জল দিয়ে আমি এটাকে কিন্তু একটা পেস্ট মতন করে নেব। মিক্সিতে ভালো করে বেটে নিচ্ছি, যতটা মিহি সম্ভব ততটা বাটবে। আর তোমরা যদি চাও শিলে বাটতে তাহলে কিন্তু আরও ভালো হবে। দেখো, একটু অল্প জল দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি, একদম ভালোভাবে বেটে নিয়েছি। এবার আমি মুগ ডালটাকে একটা শুকনো কড়াইতে শুকনোভাবে রোস্ট করে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না মুগ ডালটা দিয়ে একটা সুন্দর গন্ধ আসছে। যখন বেশ ভাজা ভাজা গন্ধটা আসবে তখন কিন্তু আমি মুগ ডালটা ঠান্ডা করে ধুয়ে রেখে দিচ্ছি। আর আমি কিন্তু চালটাকেও ভালোভাবে ধুয়ে রেখেছি। আমি এখানে খিচুড়ি বানানোর জন্য একটা ডেকচি নিচ্ছি, দিয়ে আমি এখানে 4 লিটার জল দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমার যে মেজারমেন্টে যে চালটা, মানে 4 কাপ চাল, তার জন্য আমি এখানে 4 লিটার জল নিয়েছি। আর 1 চামচ হলুদ দিয়ে জলটা আমি ফুটতে দিচ্ছি। আমি কিন্তু রান্নার মধ্যে আর কোনো জল ইউজ করব না, এই জলই আমার পুরো খিচুড়িটা হবে। দেখো, এখানে আমি ধুয়ে রাখা মুগ ডালটা দিচ্ছি। চালটা কিন্তু আমি এখন দিচ্ছি না, চালটা কিন্তু পরে দেব। মুগ ডালটা দিয়ে আমি প্রথমে সেদ্ধ করে নিচ্ছি। এখন এই স্টেজে কোনো নুন আমি ইউজ করব না, তাহলে কিন্তু ডালটা ভালো সেদ্ধ হবে না। ডালটা যখন অর্ধেক সেদ্ধ হবে তারপরে আমি এখানে চালটা ইউজ করব। দেখো, আমি ঢাকা দিয়ে কিন্তু রেখে দিচ্ছি। আর যখন ডালটা একটু ফুটতে আরম্ভ করি তখন ঢাকাটা একটু হালকা সরিয়ে রেখো, নাহলে ডালটা কিন্তু উপচে পড়বে। দেখো, ডালটা আমার কিন্তু অর্ধেক সেদ্ধ হয়েছে, মানে হাফ সেদ্ধ যেরকম বলে সেরকম হয়েছে। এই স্টেজে আমি এখানে ধুয়ে রাখা চালটা অ্যাড করে দিচ্ছি। রান্নাতে খুবই ধুয়ে উঠছে, সেই জন্য তোমাদের দেখতে একটু অসুবিধা হচ্ছে, একটু বানিয়ে নিও। দেখো, এবার আমি নেড়ে চেড়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে কুক করব যতক্ষণ না পুরো ভালোভাবে সেদ্ধ হচ্ছে। এর পাশে আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। কড়াইতে পরিমাণ মতন সরষের তেল দিচ্ছি, আর এখানে আমি অ্যাড করব 1 চামচ ঘি দিয়ে। তোমরা চাইলে ঘিয়ের কোয়ান্টিটিটা এখন বাড়াতে পারো, পরেও কিন্তু ঘিটা ইউজ হবে। আর এখানে আমি দিচ্ছি ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, আর এখানে আমি দিচ্ছি গোটা জিরে 1 চামচ। যখন একটা সুন্দর স্মেল চলে আসবে আমি এখানে 1 চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি। আর আমার বেটে রাখা মশলাটা, মানে আদা লঙ্কা বাটাটা, আমি এখানে আদা লঙ্কা জিরে বাটাটা অ্যাড করে দিচ্ছি। দেখো, এখানে আমি অ্যাড করে দিলাম, দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। দেখো, তেলটা হালকা ছাড়ছে। এরপর আমি এখানে অ্যাড করে দেবো 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার জন্য রান্নার কালারটা খুব সুন্দর আসবে। তোমরা চাইলে এখানে লঙ্কা গুঁড়ো দিতে পারো, তবে এটা দরকার নেই, যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা এখানে অ্যাড করেছি। ঝালের জন্য তোমরা লঙ্কাটা, যেখানে আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করেছি ওখানে কিন্তু লঙ্কার কোয়ান্টিটিটা বাড়াতে পারো। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা ততটাই অ্যাড করবে যতটা তোমাদের খিচুড়িতে লাগবে, সেই আন্দাজে নুনটা কিন্তু এখানে অ্যাড করবে, যাতে এই মশলাটা আমি খিচুড়িতে অ্যাড করব। আর আমি এখানে দেখুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর আমি এখানে কিন্তু 1 চামচ মতন চিনি অ্যাড করছি। চিনিটা দিলে পরে টেস্টটা ব্যালেন্স হবে আর ভালো লাগবে। তোমরা এখানে যদি চাও তাহলে অ্যাভয়েড করতে পারো। দেখো, এবার আমি এখানে অ্যাড করে দেবো বেটে রাখা টমেটো। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, মিক্সিতে বেটে রেখেছি, ওটা আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে দেখো, ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন ভালো করে তেলটা ছেড়ে আসবে তখন কিন্তু আমি এটা অ্যাড করবো খিচুড়িটার মধ্যে। দেখো, ভালো করে আমার হয়ে গেছে কষানো। এবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তেলও কিন্তু ছেড়ে এসছে। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা না যায়। এখানে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। আর দেখো, দেখে বোঝাই যাচ্ছে মশলাটা কত ভালোভাবে কষে গেছে।
এবার আমি এটাকে খিচুড়িটার মধ্যে অ্যাড করে দেব। এটাই আমাদের খিচুড়ির মধ্যে মশলা, আর আলাদা করে কিছু দেওয়ার দরকার নেই। একদম এই মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমি এখানে খিচুড়িতে অ্যাড করে দিচ্ছি। আমার এখানে ডাল চালটা কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলাটা অ্যাড করে দেবো। এখানে খিচুড়িটার পরিমাণটা কিন্তু দেখো যেরকম রেখেছি ওরকমই রাখতে হবে, বেশি পাতলা বা বেশি ঘন করা যাবে না, যেহেতু খিচুড়িটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আমার জমে যাবে। ভোগের খিচুড়ি কনসিস্টেন্সিটা এরকম রাখবে, জাস্ট দেখো হাতা দিয়ে তুললে পরে যেরকম ইজিলি উঠে যাচ্ছে, এইটা কিন্তু একদম পারফেক্ট। আর এটা একটু এখানে আমি লাস্টে কিন্তু 2 চামচ মতন গরম মশলা গুঁড়ো দিচ্ছি আর ঘি পরিমাণ মতন অ্যাড করছি। খাবার সময় ঘিটা অ্যাড করো, তাহলে ভালো লাগবে স্বাদটা। এবার ভালো করে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি ঘিটা দিয়ে। দেখো আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো আর দিয়ে সার্ভ করে দেবো। ভোগের খিচুড়ির সাথে এখানে তোমরা কষা আলুর দম বা বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা সব কিছু সার্ভ করা যায়। আমি এখানে আলু ভাজা আর বেগুন ভাজা দিয়ে সার্ভ করেছি ভোগের খিচুড়ি। দেখো এখানে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, ভালো করে মশলাটা মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছিল। দেখো ভালো করে, তোমরা নিশ্চয়ই একবার এটা ট্রাই করো। তোমরা অনেকেই অনেকভাবে খিচুড়ি করো, কিন্তু এইভাবে করে খেয়ে দেখো, সত্যি অপূর্ব লাগে। দেখো এই যে খিচুড়িটা যেরকম হবে এরকম রাখবে, তাহলে কিন্তু ভালো লাগবে। আমি এবার এটা সার্ভ করে দেবো। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে তোমরা পেয়ে যাও। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যি মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ বাড়ছে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও। আর তোমরা যদি চাও তোমাদের জন্য নিত্য নতুন রেসিপি নিয়ে আসি আর নতুন নতুন রেসিপি ট্রাই করি, নিশ্চয়ই আমার কমেন্টে জানিও। আমি ট্রাই করবো যাতে রেসিপিটা তোমাদের জন্য শেয়ার করার। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।